গাড়িটা কোথায় স্বর্ণ? স্বর্ণ, আমি কিন্তু বাচ্চা নই। পূজা! পূজা! পূজা, পূজা, এই পূজা, একটু বড় শোনা, অনেক বেলা হয়ে গেছে। দেখো আমি তোমার জন্য গরম চা নিয়ে এসেছি। ওঠো। কি ব্যাপার স্বর্ণ, এত সকাল সকাল আমাকে ডাকছো কেন? আবার কি কোনো নতুন রিপোর্ট এসেছে? আমি কি আর বাঁচবো না? আরে কি উল্টো পাল্টা কথা বলছো সকাল সকাল? দূর, ওসব কিছু না। বরং একটা সুখবর আছে। আমি তোমার ট্রিটমেন্টের সমস্ত টাকা জোগাড় করে ফেলেছি। না, চা খাও। স্বর্ণ, আমি কিন্তু বাচ্চা নই। 30 লক্ষ টাকা তুমি রাতারাতি কোথা থেকে জোগাড় করলে? আরে বাবু, আমার এফডিটা ভেঙে ফেলেছি। তোমার কোনো এফডি নেই স্বর্ণ। তোমার বিজনেস বন্ধ হয়ে গেছে প্রায় 13 বছর। তারপর প্রায় এই 9 মাস ধরে আমার পেছনে টাকা খরচ করতে করতে তোমার অ্যাকাউন্ট শূন্য। আরে ধুর, কি যে বলো তুমি! আমি আমার সমস্ত সেভিংসের কথা কি তোমায় বলেছি যে কোথায় কি সেভিংস রাখা আছে? যে তুমি জানবে? চলো, ট্রিটমেন্টের সমস্ত টাকা জোগাড় হয়ে গেছে, আজই তোমাকে অ্যাডমিট করে দেবো। দেখবে 1 মাসের মধ্যে তুমি পুরো ফিট হয়ে গেছো। এনো চা খাও। এই দেখো, চাটাও গেল ঠান্ডা হয়ে কথা বলতে বলতে। আমি চাটা গরম করে আনছি, এনে তোমাকে রেডি করে দিচ্ছি। বসো, বসো, এখানে বসো। সাবধানে। হ্যাঁ, তুমি বসো, এক্ষুনি ট্যাক্সি চলে আসবে, আমি ব্যাগটা নিয়ে আসি। ট্যাক্সি? কেন? আমাদের গাড়িতে যাব না? ও ওই আমাদের গাড়িটা কি হচ্ছে, মানে হঠাৎ ডিস্টার্ব করতে শুরু করেছে, তাই আমি গাড়িটা ওই সুমনদার গ্যারেজে রেখে এসেছি। তুমি বসো, আমি ব্যাগটা নিয়ে আসি, ট্যাক্সি চলে আসবে। সুমনদার গ্যারেজে? হ্যালো সুমনদা, বলছি তোমার বন্ধু কি ওর গাড়িটা তোমার গ্যারেজে রেখে এসছে? কই না তো, ওর সাথে তোমার দেখাই হয়নি। কেন, কিছু হয়েছে নাকি? না, আচ্ছা ঠিক আছে, আমি পরে কল করছি। চলো 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 চলো, ট্যাক্সি 2 মিনিটে চলে আসবে, চলো। আরে কি হলো, চলো, আমি ধরবো। গাড়িটা কোথায় স্বর্ণ? কি লুকোচ্ছ আমার থেকে? কি লুকোবো? গাড়ি তো গ্যারেজে, বললাম না। আমার দিব্যি। গাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো? স্বর্ণ, তুমি খুব কষ্ট করে গাড়িটা কিনেছিলে। আমার আজও মনে আছে সেই দিনের কথা। পূজা 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 পূজা, আজকে আমি ভীষণ খুশি। কি হয়েছে, কি হয়েছে, এত খুশি কেন? না, বলবো না। আরে বলো, আমি একটু শুনি, বলো বলো। না, বলবো না। আরে বলবে তো, বলো না। আজকে আমি গাড়িটা বুক করে দিয়েছি। ইয়েস! তুমি সবাইকে ছেড়ে আমার হাত ধরে এক কাপড়ে এই শহরে এসে শূন্য থেকে শুরু করে এই ফ্ল্যাটটা কিনেছিলে, গাড়িটা কিনেছিলে। কত ভালো ছিলাম আমরা। তারপর
তারপর কার যে এত নজর পড়লো, তোমার ব্যবসা ডুবে গেল, আমার এই কঠিন রোগ ধরা পড়লো। আচ্ছা, শুধু শুধু গাড়ি বেচেতে এত টাকা জোগাড় হবে না, বাকি টাকাটা তুমি কোথায় পেয়েছো স্বর্ণ? থাক না পূজা, এসব কথা থাক। আমার দিব্যি, আমি গাড়িটার সাথে সাথেই ফ্ল্যাটটাও বিক্রি করে দেব। অ্যাডভান্স করে দিয়েছে, 10 দিন পর কাগজ রেডি করে আমি রেজিস্ট্রি করে দেবো। তুমি অনেক কষ্ট করে এগুলো তৈরি করেছো স্বর্ণ, এগুলোর দাম টাকা পয়সার থেকে অনেক বেশি। তোমার থেকে কম। তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার ঘরের লক্ষ্মী। মন্দিরে যদি দেবী না থাকে তাহলে এই মন্দিরের কি দাম বলো? এত ভালোবাসো আমায়? যতটা ভালোবাসা প্রকাশ করতে পারি তার থেকেও বেশি ভালোবাসি তোমায়। জানো পূজা, এত কিছুর পরেও আমার কোনো আক্ষেপ নেই, কারণ তুমি আমার জীবনে আছো। শুধু আমার বাবা মা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে গেল। ভাই তো আছে, ও ঠিকই ওদের দেখে রাখবে, আর তুমি চিরজীবন আমাকে দেখে রাখবে। আমি আমি তো নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমাকে কথা দাও যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তুমি আমার জীবনে ফিরে আসবে, আর আগামী শীতে রোদে বসে নিজের হাতে আমার জন্য বড়ি দেবে। আর তুমি শীতের রোদে নারকেল তেল গলিয়ে আমার মাথায় মাখিয়ে দেবে। আমি তোমার সাথে বুড়ো হতে চাই পূজা। আর আমি তোমার সাথে বুড়ি হতে চাই। হ্যালো দাদা, লোকেশনে দাঁড়িয়ে আছি। আসছি। চলো গিন্নি, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, তারপরে এই শহরের আবার কোনো গলিতে সস্তার ভাড়া বাড়িতে নতুন সংসার পাততে হবে তো। তুমি সাথে থাকলে সবটাই স্বর্গ।